আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দ্বিতীয় পর্বে আমরা চলে আসলাম মাছ নেওয়ার জন্য। এখানে আমরা অলরেডি মাছ কিনে নিয়েছি। আপনারা যারা আসবেন তারা তাদের সাধ্য মতো এখানে মাছ দামাদামি করে কিনে নেবেন। দাম প্রায় শহরের চাইতে অনেক সস্তাই বলতে। তো ঘুরে ঘুরে দেখছি আরও কী আছে এখানে। তো এখানে পাঙ্গাস মাছ দেখলাম, কাঁকড়া দেখলাম, চিংড়ি মাছ দেখলাম। তো সামনে আরও কিছু দোকান আছে, মানে দোকান বলতে মাছের আড়ত। তো এখানে সব নদীর টাটকা মাছ পাওয়া যায়। এই তো আমাদের মাছ কাটা শুরু করে দিয়েছে, এখন মাছের আঁশগুলো ছাড়াচ্ছে একটা ছেলে, দোকানের ছেলেই। মাছগুলো দেখে এখনই মুখে পানি এসে পড়ছে এবং সবাই বাইরে অধীর আগ্রহে বসে আছে কখন ভাজা হবে, কখন খাবে। তো এদিকে আমাদের বাবুর্চি যিনি, তিনি এসে আবার কাটা শুরু করলেন। তো আমরা যেই কজন ছিলাম সেই হিসাবে মাছগুলো কাটতেছে। দুটো মাছ দিয়ে আমাদের সবাই প্রায় হয়ে গিয়েছে। এর ভিতরে আবার মাছের লেজগুলো বাদ, ওগুলো দিয়ে আবার মাছের ওই লেজের ভর্তা, সবার প্রিয় যেটা, সেটা বানানো হবে। এইটা এখন মশলা মাখানো হয়ে গিয়েছে, সাথে সরিষার তেল এখন নেওয়া হবে। বাবুর্চি সাহেব চুলা জ্বালাচ্ছেন, সবাই দাঁড়িয়ে দেখছে কীভাবে ভাজবে। সাথে সাথে আমিও দেখতেছি। তো খাঁটি সরিষার তেল, উনি বললো খাঁটি সরিষার তেল, তা আমরা শিওর ছিলাম না। যাই হোক, দেখতেই পাচ্ছেন তেলগুলো ঢেলে দিল। পুরোটো বোতল সরিষার তেল ছিল, আবার একটু মাখাই দিল মাছের সাথে, বেগুনের সাথে। আমার তো দেখে জিভে জল এসে পড়েছিল খাওয়ার জন্য। এই জিনিসটাই জানলাম না যে এই তেলের উপরে হয়তো লবণ জাতীয় কিছু একটা দিয়েছিল, দেওয়ার সাথে সাথেই ফেনা ফেনা উঠে গেল তেলে। তো প্রথমে বেগুনগুলো সাজিয়ে দিল, যেমন যে ফেসিয়াল করতে গেলে চোখের উপরে শসা দেয়, সেই রকম তেলের উপরে বেগুনগুলো দিয়ে দিল। তো এখন মাছগুলো সাজিয়ে দিচ্ছে। মাথাগুলো আগে সাজালো মুকুটের মতো, আর ফ্যামিলির সবাই বলেছে যে ছেলেদেরকে মাথা খেতে হবে, কারণ ছেলেরা সবসময় মাছের পিসগুলো খায় বাসায়, আজকে এখানে মাছের মাথা খাবে। তাই ছেলেরা আমরা সিদ্ধান্ত নিয়েছি মাছও খাবো, মাথাও খাবো। তো মোটামুটি সবগুলো মাছের টুকরো তেলে দেওয়া হয়ে গেল। তো এর মধ্যে আমাদের টুকিটাকি থিংসওয়ালি, মানে আমার ওয়াইফ ফোনে এসে একটু লাড়াচাড়া দিচ্ছে শখের বসে, যে হয় কি না দেখি। তো এরপরে আরেকজনও আসবে, রায়ান ব্রোডস, আমার ছোট বোন। ও একটু লাড়াচাড়া দিয়ে দেখলো কী অবস্থা, মাছগুলো খাওয়া যায় কিনা দেখি। আর এদিক দিয়ে আমি তো ইয়াম্মি ইয়াম্মি করছি, কখন ভাজা হবে, কখন খাবো। শুধু আমি না, যারা যারা গিয়েছিল সবার মুখে লোল এসে পড়েছিল। কি গ্রাম আসছে, ওফ। তো ওনাদেরকে বাদ দিয়ে বাবুর্চি সাহেব বললো যে আপনারা চাপেন, আমি তাড়াতাড়ি করে দিই। তো উনি মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখনও প্লেটে করে উঠাই নিতেছে। আর সবাই কীভাবে পিপাসুভাবে দেখছে যে কখন হবে, কখন খাবে, কখন হবে, কখন খাবে। তো দেখতে থাকেন আপনারা, সাথে আমিও দেখছি, বলার কিছু নাই। একটু সময় লেগেছে, ভিডিওটা টেনে টেনে দিয়েছি। তো এখন আমাদের লেজ ভর্তা করবে।
এখানে মরিচ, পেঁয়াজ, ইলিশ মাছের লেজ সেগুলো দিয়ে রেডি করলো, সাথে একটু ধনিয়া পাতা, তারপরে সেটাকে আচ্ছা মতো ছেঁচা দেওয়া হচ্ছে যাতে লেজ আর লেজ না থাকে। এটা দেখে তো সবার মুখে জল এসে পড়তেছিল। তো সাথে একটু পেঁয়াজের বেরেস্তা দিল, একটু ধনিয়া গুঁড়া দিল, আরও কী কী জানিয়ে দিল, সাথে এবার এই যে ভাজা তেল। তোমার বাবুর্চি মামার লাড়াচাড়া দেখে তো এখনই আমার মুখে পানি এসে পড়েছে। সাথে আর একটু পেঁয়াজ দিয়ে দিল। তো এই যে আমাদের লেজ ভর্তা রেডি। পুরো প্লেট ভরে গিয়েছে লেজ ভর্তায়। তো এখন আমাদের জন্য করতেছে পেঁয়াজ ভর্তা। এটা আমরা রিকোয়েস্ট করাতে তিনি বানিয়ে দিল, সাথে একটু আচার দিয়ে দিল, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা, মরিচ দিয়ে আবার মামা লাড়াচাড়া দিচ্ছে। তো আমাদের বাবুর্চি সাহেবটা খুব ভালোই ছিল, এক্সপার্ট, করতে করতে অভিজ্ঞ হয়ে গিয়েছে। তো এটার সাথে আবার মনে হয় একটু গরম তেল দিবে যাতে টেস্ট ফ্লেভারটা একটু আসে। হ্যাঁ হ্যাঁ, এটার সাথে একটু তেল দিবে। দে লাড়াচাড়া চিনি ছাড়া। সবাই একটু আগে কিন্তু নাস্তা খেয়েছে, সেটা আমি দেখাই নাই। তারপরে এগুলো দেখে সবার খিদে লেগে গিয়েছে অতিরিক্ত। হ্যাঁ, প্লেট আবার ভরে গিয়েছে পেঁয়াজ ভর্তা দিয়ে। মামা আপনি একটা কাজই করেছেন, এই যে আমাদের খাবার রেডি, ভাত, মাছ, বেগুন ভর্তা। তো সবাই আমরা টেবিলে বসে পড়েছি। হ্যাঁ, মনে হয় দাওয়াতে এসেছি। আমার ছোটো ভাই ভিডিও করতে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমার মোটু ভাই রায়ান ব্রো, সরি মোটু ভাই না, আমার আবরার ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবার। তো একদম নদীর পাশে আমাদের রেস্টুরেন্টটা ছিল যেখানে খেতে বসেছি, আর প্রচণ্ড বাতাস, ঠান্ডা। তো সবাইকে খাবারও একাই দিয়েছে। এই যে আমার প্লেটটা দেখেন, দেখেই পেট ভরে যেতেছিল। সবচেয়ে বেশি নিয়েছি আমি ভর্তা, মাছ, বেগুন। তো যাক, খাওয়ার সময় আর কোনো ভিডিও নাই, ভিডিও একটু পরে আমরা বন্ধ করে দেব, কারণ খাওয়ার সময় ভিডিও করতে নাই। তো তার ফাঁকে আমি একটু সবাইকে দেখাই নেই কে কীভাবে খায়। দেখতেই পাচ্ছেন